অনেকে আছে করল্লার তরকারি পেলে কবজি ডুবাইয়ে ভাত খায়। আর অনেকে আছে করল্লার তরকারি দুই চোখে দেখতেও পারে না। করল্লা রান্না করলে ধারে কাছেও যায় না, সামনেও যায় না। আর করল্লার তরকারিটা কিন্তু সবারই প্রিয়, আবার অনেকেরই অপ্রিয়। তো আমার অনেক প্রিয় এই করল্লার তরকারিটা যদি মাছ দিয়ে ভেঙে তারপরে রান্না করা হয় তাহলে তো কথাই নেই। তো আজকে আমি এই করল্লার রেসিপিটাই দেখাবো, যাতে চেটেপুটে ভাত খাওয়া যায় সেরকমভাবেই দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে আমি মাছের মাথা দিয়ে করল্লার রেসিপি নিয়ে আসছি। তো এই করল্লা তরকারিটা অবশ্যই মিস করবে না, দেখবে। আর এই করল্লাটা তোমরা যারা না খাও তারাও খাবে এই রেসিপিটা দেখলে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখানে আমি মাছ ভুনা করতেছি কাঁচা পাকা টমেটো দিয়ে। আর এখানে আমি করল্লাটা কিউব করে কেটে নিছি, দেখতেই পাচ্ছ। ছোট ছোট করে কেটে নিছি, যেহেতু আমি মাথা দিয়ে ভেঙে চড়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছ, খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু এখানে আমি রাখছি। আর আমি এখানে কোনো আলু ব্যবহার করব না, শুধু করলাই রান্না করব। আর এখানে আমি মাছের মাথা নিছি টুকরো টুকরো করে, আর কিছু মাছও নিছি। তো দেখতেই পাচ্ছ, ছোট ছোট করে কেটে নিছি, ধুয়ে ফ্রেশ করে রাখছি। তো চলে আসলাম তরকারিটা রান্না করার জন্য। তো এখানে আমি তেলে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিছি। তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আর করলায় যদি একটু বাড়িয়ে পেঁয়াজটা দেওয়া যায় তাহলে কিন্তু করল্লাটা খেতে অনেকটা ভালো হয়। তো একটু বাড়িয়ে কমিয়ে দিলেই চলে। তো এখানে আমি আদা রসুনটা কিন্তু ভেজে নিছি। আর দেখো, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর একেবারে লাল করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিছি, দেখতেই পাচ্ছ ফেটে তেল বের হয়ে গেছে। আর এখানে আমি মশলাটা কষানোর পরে কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু মাছের মাথাগুলোকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, মাছের মাথাগুলো কষানো হলে তারপরে আমি করলা দিয়ে দেব। তো মাছের মাথাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, আমি করলাটা দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে করলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি পানি অ্যাড করব না, করলায় যে পানি উঠছে এটা দিয়েই কিন্তু আমি একেবারে ভুনা ভুনা করব। অনেকে আছে করলাতে ঝোল খায়, অনেকে আছে একেবারে ভুনা ভুনা খায়। তো আমি এই তরকারিটা ভুনা ভুনা করব, যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করা। আর মাছের মাথা দিয়ে রান্না করলে এমন ভুনা ভুনা করলেই কিন্তু খুব ভালো হয়। তো তারপরও করলাটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম, যেহেতু করলাটা সিদ্ধ হয়নি। তো এই পানিটাই কিন্তু আমি একেবারে ভুনা ভুনা করে ফেলবো। তো দেখতেই পাচ্ছ, তো এইভাবে করেই কিন্তু এই যে দেখো একেবারে ভুনা ভুনা হয়ে গেছে। আর মাছের মাথা দিয়ে কিন্তু এইভাবে ভুনা ভুনা করলে ভালো লাগে, ঝোল তরকারি ভালো লাগে না। আর অন্য যে কোনো মাছ দিয়ে কিন্তু করলার ঝোলটা ভালো লাগে। তো যেহেতু মাছের মাথা, সেক্ষেত্রে একটু ভুনা ভুনা করলেই ভালো হয়। তো দেখো, তরকারিটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দেবো ধনিয়াপাতা। আর এই ধনিয়াপাতাটা অ্যাড করলে করলার তরকারিটা আরেকটু ভালো লাগে। তো এখানে আমি ধনিয়াপাতাটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আরেকটু নেড়ে চেড়ে মিক্স করে নেব করলার সাথে। তো দেখতেই পাচ্ছ, করলাটা একেবারেই কিন্তু তেলের সাথে ভাজা ভাজা করে নিছি। আর খাওয়ার জন্য একেবারেই রেডি। তো দেখো, করলার তরকারিটা কিন্তু হয়ে গেছে অনেকটা লোভনীয় তরকারি। তো দেখলে গাইস, আজকের রেসিপিটি কতটা সহজেই কিন্তু এই রেসিপিটি হয়ে গেছে। আর এইভাবে যদি তোমরা মাছের মাথা দিয়ে, যে কোনো মাছের মাথা দিয়ে করলা এমন ভুনা ভুনা এবং চচ্চড়ি করে খাও, তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে অনেকটা টেস্ট পাওয়া যায়। আবার চাইলে তোমরা ঝোল ঝোলও করতে পারো। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে।
তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।